বিদ্যুতের তার জটিলতায় নির্মাণের 1 বছরেও চালু করা যাচ্ছে না বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর নির্মিত একটি ফুটওভার ব্রিজ। ব্রিজের উপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের তার যাওয়ায় দুর্ঘটনার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে ওভারব্রিজটি। বিদ্যুৎ বিভাগ বলছে, শহরের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এই লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হওয়ায় দেরি হচ্ছে। বগুড়া প্রতিনিধি ইমরান হোসাইন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকা-বগুড়া মহাসড়কের জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় নিরাপদে সড়ক পারাপারের লক্ষ্যে নির্মাণ করা হয় এই দৃষ্টিনন্দন ব্রিজটি। কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার বছর পেরিয়ে গেলেও চালু করা যায়নি ওভারব্রিজটি। ওভারব্রিজের গা ঘেঁষে 33 কিলোভোল্টের এই বিদ্যুতের তার গেছে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সহ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায়। এসব তার অপসারণ না করে ব্রিজটি চালু হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। প্রকল্প পরিচালকের পক্ষ থেকে গত বছরের অক্টোবরে বিদ্যুৎ বিভাগকে চিঠি পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝুঁকি নিয়ে ব্রিজের নিচ দিয়েই সড়ক পারাপার হচ্ছে পথচারীরা। লোকজন যাওয়া আসা পারে, রাস্তা পার হতে কষ্ট হয়, হয়তো ওই দিক দিয়ে ঘুরে আসা লাগতেছে, না হলে গাড়ি থেকে শর্টকাট পার হওয়া লাগতেছে। উপরে তারের জন্য আর কি এটা চালু হচ্ছে না। অনেকবার আসে দেখে গেছে তারা করছে তারটা নাকি আরো হাইট করবে। এদিক দিয়ে মানুষ পার হয় রাস্তার উপর দিয়ে, অ্যাক্সিডেন্টে ভয় থাকে। ফুটওভার ব্রিজটা চালু হইলে আপনার মানুষের ভয় থাকবে না। এটা কি জন্য পারে না, কি জন্য না পারে না, একমাত্র যারা ব্রিজ করছে তারাই জানে। সতর্কতার সাথে অপসারণের কাজ চলছে বলে জানান এই প্রকৌশলী। এই লাইনটা সরানোর কাজগুলো হবে আমাদের বিক্রয় বিতরণ বিভাগ 7 মাথা যিনি নির্বাহী প্রকৌশলী আছে ওনার দপ্তরের আওতায়। দ্রুত বিদ্যুৎ লাইনে জটিলতা দূর করে ব্রিজটি চালু করার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।